গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সায় ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে। সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হবে। তো কোর্টের কাছেও যাওয়া হলো, কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে জেলা শাসকের কাছে পাঠানো। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো, প্রশাসন ছাড়া তো আমরা এই পুজো করতে পারবো না। টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করে এই পুজোটা দাঁড় করাতে পারবো। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং আমার পিটিশনার দিয়েছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছি যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে দিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে গ্রামে, সেটা সবাই জানে কি পরিমাণে। এটা সাধারণ গ্রামবাসীর পয়সা, এখন এই মুহূর্তে বলা ভাষা নেই আমাদের, কি বলবো। আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে দেখো, একটা শহর তো সবসময় জমজমক পুজো করছে, আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল। এবং পুরো মাঠটা তো দেখতে পাচ্ছি, এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিমাণ জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা একটা সত্যি কথা কি বলতো, একটা সিস্টেমের চেঞ্জ আনা। ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে, তাও গ্রামেরই পাশের গ্রামেরই শিল্পী। হ্যাঁ, একজনা প্রফেসর, আবার একজনা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে। তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প, যেটা মানুষ পছন্দও করেছিল। তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত। আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থ নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। তো টোটালি সবার কাছে বলছি, কয়েকদিন আগে আমরা দেখলাম আপনাদের এই যে পুজো মণ্ডপের এখানটায় লোকাল এমএলএ, লোকাল দেখুন, এমপি আসলো, তারা কি এখানে এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল, ঠিক আছে, টোটালি পলিটিক্যালের মধ্যেই ছিল না। তো যেহেতু আমার গ্রামবাসী না, আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল, তো ক্লাবের লোকজনই ডিসিশন নিয়েছে যে এই পুজোটা তারা চালিয়ে দিতে পারছে না। প্রশাসন ছাড়া তো কিছু হয়। প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুইবার ডিসিশান নেওয়ার জন্য বলেছে, তো সেখানে ডিসিশানে ঠিক আসেনি। তো এই মুহূর্তে মনে হয় না এই এই প্রশাসন ছাড়া তো পুজো হয় না। আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাবো না, যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম। আর সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। কারণ এই মুহূর্তে আমাদেরও কথা, আমি পরশুদিনকে এখানে আসার পরে আমি যখন শুনলাম যে কোর্ট আবার রায় চেঞ্জ করেছে পরের দিনের জন্য, বাড়িতে গিয়ে আমি কান্না ভেঙে পড়েছি। এছাড়াও আমরা কি আমার মা বলছে তুই এরকম করছিস কেন? আমি বলছি কি করবো, এটা আমাদের নিজের এলাকার পুজো, এরকমটা যদি হয় তো সেক্ষেত্রে কি বলবো, আমার কিছু বলার নেই, পরে বছর কথা বলবো। এছাড়াও আমরা কি কোনো রকম আশা করতে পারি যে প্রশাসন থেকে? না, এই মুহূর্তে আমাদের কোনো রকম জায়গা করে আচ্ছা দাদা, বলছি দুর্গা পূজা শুরু যখন হয়েছে তো এই মূর্তিটা কি পূজা হবে? বলছি যে পরের বছর কি আমরা আশা করতে পারি টোটাল পুজো বন্ধ থাকে? না, বলছি পরের বছর না, কোনো রকম আশা নেই। কারণ কি, যেখানে সহযোগিতা নেই, দেখুন এই অর্থ তো গ্রামের লোকই গেছে না, কষ্ট হবে কি আছে। এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল, কিন্তু মার আসতে পারবে না। দেখো, আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই পুজোটুকু আমরা এবার করবো না। ছোট পুজো পুরো পুজো বন্ধ। এর মধ্যে তোমার মনে হয় একটা শোকের ছায়া পড়েছে, সেখানে পুজো হবে কোনো, ঠিক আছে। তো টোটাল পুজোই গ্রামবাসী অন্তত এটা টোটালি সিদ্ধান্ত হলো যে
টোটাল পুজোটাই আমরা এই মুহূর্তে আমাদের সবারই মন খারাপ, কারণ আমরাও কিন্তু লোকাল ছেলে, কারণ আমাদের মা মানে বাড়িতে আমাদেরও মা বাবা দেখো আছে। মন খারাপ করে তো লাভ নেই না, সেটাই আমরাও তো তো। সান্ত্বনা দিচ্ছি, মন তো আমাদেরও, কান্না তো আমাদেরও পাচ্ছে না। তো এইসব করে যে আসলেই হয়তো আমরা কোনো ভুল করেছিলাম, সেই ভুল থেকেই হয়তো ভুল করেননি আমাদের কিছু, ভুল করেননি। তো যাই হোক, সেই হিসাবে আমরা বারবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে এই মুহূর্তে। আমাদের কি সবথেকে বড় ভুল আমরা গ্রামের ছেলে বলে? তো এটা ভুল তো একটা হয়। দেখো, একটা জায়গায় সিস্টেমকে ব্রেক করে যখন তুমি কোনো কিছু করতে যাবে, সেই জায়গাটা তোমাকে তো একটা বাধা আসবেই, ঠিক আছে? তো শহরের সবাই বড় বড় পুজো করছে, তাদের কোনো অসুবিধা নেই। এই সোদপুরে 105 না, ফুটের ওগুলো দুর্গা, নিয়ে কোনো কথা ওখানে নেই। জায়গা কতটুকু? না, আমার ওগুলো নিয়ে কথা নেই, ওগুলো নিয়ে অনেক কথা আছে, প্রতিযোগিতা নেই তো। কিন্তু সেখানে একটা পারমিশন গ্রামের হলো, এখানে পুজোকে কেন হলো না? অন্তত এখানে এত এটা বড় দেওয়া ছিল বিস্তারিত যে- জায়গা থাকার সেটা পরেও। আমাদেরও খুব খারাপ লাগে। দেখো, যে ট্যাক্স তো শহরে- আমরাও দিই, যেটা হ্যাঁ, বারবার করে বলি, ট্যাক্স তো আমরাও দিই, গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ আমরাও দিই। তো আমাদের আইনের জালে ভাসিয়ে লাভ নেই, গ্রামের মানুষ সাদাসিধে মানুষ। এই হচ্ছে ব্যাপার, যে আইন যত আমাদের উপর করবে, তো আমরা বুঝবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের আর কিছু করার নেই। সত্যিই কালকে যদি কোর্টে যেতে আসি, পয়সাটুকু গ্রামের মানুষের নেই, তো করবো টোটালি ক্লোজ, ঠিক আছে? পুজোটা করতে হলে ভেবেছিলাম পাশের গ্রাম থেকে চাঁদা নেবো, ওই পাশের গ্রামে আমাদের সাথে অনেকগুলো গ্রাম ছিল, তো টোটালি হতো, কিন্তু পুজোটা তো আশা কম। ওই কারণেই আমরা টোটালি ডিসিশন নিলাম যে টোটালটাই ক্লোজ করো। আর এত লড়াই করে মায়ের পুজো হয় না। হয় কি, তুমি কোনটা কি জিনিস করতে যাচ্ছ? লড়াইটা কি কিসের সাথে করবে? মায়ের পুজো করতে লড়াই করবে? কোথায় লড়াই? কোর্টকে কোর্টে নিয়ে যাবে নাকি? মাকে কোটে তুলতে হচ্ছে, কি তো কি অবস্থা, করবে? কি দিনকাল তো আমার চলছে সত্যি। লড়াই করে তো পুজো হয় না, হুম, পুজো হয় কি? হুম। লড়াই করে পুজো হয় না। তো অতএব আমরা সেই লড়াই থেকে আমাদের অলরেডি পিটিশনার যে আছে অলরেডি উইথড্র করে দিচ্ছে। তো অলরেডি আমরা পাঠিয়েও দিয়েছি আমাদের অ্যাডভোকেটের কাছে যে আমরা এই কেস আর লড়তে চাই, তো টোটালি উইথড্র করে দিতে চাই। তো লড়াই করে হয় না, সব কিছু হয় না। হয়তো আবেগ ছিল, আবেগের সাথে আমাদের একটা চিন্তা ছিল যে ওখানে গেলে হয়তো আমরা সহজেই হয়তো বলছেন এনারা কোনো হতে পারে, কিন্তু সেখানে যদি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভই যদি তোমাকে বিরুদ্ধে থাকে, তুমি কী করবে? কোনো সম্ভবই না। টোটালটাই জেদ করে কোনো কিছু, কাদের সাথে লড়াই করছে? গ্রামের লোকের সাথে কি লড়াই করবে? এদের কি আছে? কিছুই নেই। সেটাই তো। তো ফালতু এদের উপর বিভিন্ন রকম আইন চাপিয়ে তো লাভ নেই। এই আইন যে নির্দেশিকা গ্রামবাসী তো প্রচুর আমাদের প্রস্তাবনা দেওয়ার কথা ছিল, আমরা প্রস্তাব দিয়েছি, সে প্রস্তাবনা আছে, তোমরা পাইলে নিয়ে দিও। তারপরে যে রিপোর্টটা দিয়েছে সেটাও দেখে নিই। তো ওটা এগুলো হয় না, একটা সিস্টেমের মধ্যে থেকে তুমি কী করবে? সম্ভব না, তোমাকে এই কাজগুলো করা সম্ভব না। তুমি একটা গ্রামের মানে একটা আবেগই চোখে পড়লো না টোটাল প্রশাসন। একটা পুজোই তো হচ্ছিল বোধহয় সবচেয়ে বড়, যেটা গ্রাম করতে শহর ফেইলর হয়েছে। তো যেসব প্রিয় পার্কে ফেইলর হয়েছে, গ্রাম ওইখানে 40 বিঘা জায়গা দিয়েছে, যেসব প্রিয় পার্ক আর গ্রাম। আজকে একটা কথাই বলবো, এই যে আমাদের একটা হারই হলো, আমাদের সমস্ত হারিয়ে দিল, কোথায় বলো? ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিল। না, না, হার না, আমরা কি বলতো, আমরা হয়তো আমাদের সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা যে চেষ্টা করেছিলাম, এই চেষ্টাটা ছিল গ্রামবাসীর একটা গ্রামকে, ধরো একটা প্রজেক্ট তো বলেছি এর আগে, একটা গ্রামকে তুলে নিয়ে আসার প্রজেক্ট ছিল। দেখো, যে প্রশাসনে যারা আছে তারাও হয়তো কোনোদিন গ্রামেই ছিল, তো গ্রামকে এইভাবে নেগলেন্সই করাটা উচিত নয় তাদের ওপর। কারণ গ্রামের লোক যদি সব কিছু চাওয়া শুরু করে, আপনারা কেউ দিতে পারবেন না। তো এখানে কোনো পলিটিক্স নেই, টোটালি উইদাউট পলিটিক্স। এখানে যে যদি কোনো জনপ্রতিনিধি সেখানে তার তাগিদে এসছে, কিন্তু আমরা এখানে টোটালি এই মুহূর্তে কামালপুর অভিযান সংঘ এই পুজোকে ক্লোজ করি। বিশ্বের বড় দুর্গা যদি না দেখাতে পারি, তো তার জন্যে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে।